হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিপাস আই কেরিয়ার। আজকে আমরা করতে যাচ্ছি অ্যালজেব্রা পার্ট 6। দেখো, অ্যালজেব্রার আমরা আজকে দুটো টাইপ করতে যাচ্ছি। নাম্বার 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি। আরেকটা হচ্ছে টাইপ 2, রুটস অ্যান্ড ফ্যাক্টরস অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। তার মধ্যে টাইপ 1টা খুব কমন, যেটা পরীক্ষা হলে অ্যালজেব্রার থেকে প্রায় এসেই থাকে। আর টাইপ 2 এর অঙ্কগুলো ইদানিং খুব আসা শুরু করেছে, যেমন এসএসসি সিজিএল বা রেলওয়ের পরীক্ষার মধ্যেও আসা শুরু করেছে। তো চলো আমরা দেখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু যদি এ বি দেওয়া থাকে, তো এটার মানে আমরা ডাইরেক্টলি বলতে পারি এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 0। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু যদি মাইনাস এ বি দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 0। অ্যান্ড সেটা কী করে? তো সবার আগে বলি কিউবের ফ্যাক্টরস রুট, আই মিন এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটার যদি আমরা ফ্যাক্টরস ফর্মুলা বলি, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের যদি ফ্যাক্টরাইজ ফর্মুলা বলি, সেটা হয়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খুবই ব্যাপারটা ক্লিয়ার। আমি যখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব বলবো, তখন এই প্লাস এখানে চলে যাবে, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এক্স ওয়াইয়ের সামনে। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বলতে গেলে এক্স মাইনাস ওয়াই সামনে চলে যাবে, আর এখানে মাইনাস থাকলে এক্স ওয়াইয়ের সামনে প্লাস চলে আসবে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি এই পুরো সাবজেক্টে 0 দেওয়া থাকে, তাহলে কি এটা 0 হয়ে যাচ্ছে, আই মিন এক্স কিউব প্লাস ওয়াই কিউব 0 হয়ে যাচ্ছে। একইভাবে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার 0 দেওয়া থাকে, তাহলে কি এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে কি হয়ে যাচ্ছে 0। তো একইভাবে আমরা এখান থেকে বলতে পারি যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি দেওয়া, তার মানে কি? তার মানে দেওয়া এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো সেখান থেকে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 0। এটা আমাদের খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। এবং এখান থেকেও একইভাবে বলতে পারি, এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 0। প্লাস এ বির জন্য মাইনাস, মাইনাস এ বির জন্য প্লাস। তো এই ছিল টাইপ 1। তো চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1। আমাদের ফাইন্ড আউট করতে হবে এ কিউব প্লাস বি কিউব। তো এখান থেকে একটা জিনিস, তো আমরা যদি এলসিএম করি, তাহলে যা পাবো এ বি, আর ওখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1, বা বলা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি। তো আমরা ডাইরেক্টলি বলতে পারি না এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 0, হয়ে গেল অ্যান্সার। তো নেক্সট একটা অঙ্ক দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 এই একই রকম দেওয়া আছে 1 এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 এক্স প্লাস 1 ওয়াই, এবং এও দেওয়া আছে এক্স নট ইকুয়ালস টু 0, ওয়াই নট ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স নট ইকুয়ালস টু ওয়াই। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এখান থেকে আমরা যদি এলসিএম সাম করি, তো এখান থেকে আমরা কি পাবো এক্স ওয়াই, এখানে পাবো এক্স প্লাস ওয়াই, আর এখানে তো 1/x প্লাস ওয়াই ছিল। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে চলে আসবে এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আর এবারে তো এক্স ওয়াই আছে, তো এটা যদি ওই পাশে চলে যায়, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এবং এটা মানে কি? এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 0, বিকজ এক্স ওয়াইয়ের আগে প্লাস আছে, তো এখানে মাইনাস দিয়ে কিউব হয়ে 0 হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার চলে আসলো। তো খুব ইজি আছে, আমরা পরের আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। চলে আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে 1/a মাইনাস 1/b ইকুয়ালস টু 1/a মাইনাস b। আমাদের ফাইন্ড আউট করতে হবে এ কিউব প্লাস বি কিউব, ওই একই অঙ্ক। তো এটাকে আমরা কি করব, প্রথমে এলসিএম সাম করব, হয়ে যাবে এ বি, এটা এই পাশে চলে আসবে বি মাইনাস এ, আর এটা হয়ে যাবে 1/a মাইনাস বি। তো এটাকে যদি আমরা করি, তাহলে এরকম হবে বি মাইনাস এ মাল্টিপ্লাই এ মাইনাস বি
ইকুয়ালস টু এ বি। দেখো এটা বি মাইনাস এ আর এটা এ মাইনাস বি, তো বি মাইনাস এটাকে যদি আমরা এ মাইনাস বিতে কনভার্ট করি তাহলে মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি, ঠিক আছে, আর এটা এ মাইনাস বি হয়ে গেল। তো এখান থেকে যদি আমরা সলভ করি এরকম আসবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ বি ইকুয়ালস টু জিরো, তাই না? এখন এটাকে যদি স্কোয়ার করি তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। তো কিছুই না, আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো। এবং এটা মানে কি? এটা মানে কিছুই না, এটা মানে হচ্ছে এ কিউব বি কিউব ইকুয়ালস টু জিরো, যেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো সব প্যাটার্নগুলো আশা করি ক্লিয়ার হচ্ছে। তাহলে পরে আরেকটা অঙ্ক দেখে নিই। চলে আসি কোশ্চেন নাম্বার 4। আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আমাদের ফাইন্ড আউট করতে হবে এ টু দি পাওয়ার 5 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু কত। তো দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা তোমাদের দেওয়াই আছে। তো এটাকে আমরা কী প্রকাশ করতে পারি? এর সাথে লিখতে পারি ওয়ান, আর এটা ওয়ান স্কোয়ার, তো হয়ে গেল না এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। যেখানে এ তো এ, যেখানে বি হচ্ছে ওয়ান হয়ে গেল। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এ কিউব, যেখানে প্লাস আছে তাই হয়ে যাবে মাইনাস ওয়ান কিউব ইকুয়ালস টু জিরো। আমরা বলতে পারি এ কিউব ইকুয়ালস টু ওয়ান। এটা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের দেওয়া আছে। আমাদের ফাইন্ড আউট করতে হবে এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো এ টু দি পাওয়ার 5 মানে কি? এ টু দি পাওয়ার 5 মানে এ কিউব ইন্টু এ স্কোয়ার, আর এ টু দি পাওয়ার 4 মানে এ কিউব ইন্টু এ, আর এ কিউব মানে তো 1, এ কিউব মানে তো কত? 1, তাহলে 1 ইন্টু এ স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, অ্যান্ড এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 আমাদের প্রথমেই দেওয়া আছে জিরো, তো অ্যান্সার হয়ে গেল জিরো। এটা ছিল আমাদের কোশ্চেন, অ্যান্সার হয়ে গেল আমাদের জিরো। তো খুব ইজি। আমরা পরের আরেকটা অঙ্ক দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। আমাদের ফাইন্ড আউট করতে হবে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 কত। এটা এমন কিছু ব্যাপার নয়, একই। এ স্কোয়ারটাকে যদি আমরা এক্স ধরি আর বি স্কোয়ারকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে ব্যাপারটা দেখো কীভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই। এবং এখান থেকে মানে কি এক্স ওয়াই পাশে আসলে মাইনাস হবে, তো আমরা প্লাস হয়ে যাবে, বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু জিরো। আমরা পেয়ে গেলাম। এবার এক্সের ভ্যালু যদি বসিয়েও দেই, এক্সের ভ্যালু এ স্কোয়ার, তার মানে কত হয়ে গেল? এ স্কোয়ার তার হোল কিউব মিনস কত? এ টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু জিরো। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার জিরো। ক্লিয়ার? তো আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইকুয়ালস টু জিরো। আমাদের ফাইন্ড আউট করতে হবে এ টু দি পাওয়ার 9। তো এটার অ্যান্সার কী হবে? এ টু দি পাওয়ার 9 হয়ে যাবে 1। বাট হাউ? দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 জিরো, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এ কিউব মাইনাস 1 এর কিউব ইকুয়ালস টু জিরো। এ কিউব মাইনাস 1 এর কিউব ইকুয়ালস টু জিরো মিনস কত? এ কিউব ইকুয়ালস টু 1। এখন এ কিউব যদি 1 হয় তো এর বোথ সাইড যদি স্কোয়ার করে কিউব করে দিই, ঠিক আছে, বোথ সাইড যদি আমরা কিউব করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম এ টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 1। ভেরি ইজি, অ্যান্সার হয়ে গেল 1। তো এই ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই রিলেটেড কিছু অঙ্ক। তো পরের আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। চলে আসি কোশ্চেন নাম্বার 7। আমাদের দেওয়া আছে এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়ালস টু রুট 3। তো মাথায় রাখতে হবে আমাদের যখন যখন এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়ালস টু রুট 3 দেওয়া থাকবে তখন তখন আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। এবার কেন? আমি আবার বলে দিই, যখন আমরা পাবো এক্স প্লাস 1 আপন এক্স ইকুয়ালস টু রুট 3 তখন আমরা ডাইরেক্টলি লিখে দেবো এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। এবার কন্ডিশনটা হচ্ছে কেন এক্স টু দি পাওয়ার 6 আমরা -1 লিখবো। দেখো এটার যদি আমরা বোথ সাইড কিউব করে দিই তাহলে এরকম আসবে। এটা যদি আমরা বোথ সাইড কিউব করে দিই তাহলে কি আসবে? এ প্লাস বি হোল কিউব মিনস কত? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর রুট 3 কিউব হয়ে গেল 3√3। দেখো এই এক্স গেল, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব প্লাস 3, আর এক্স প্লাস 1 আপন এক্স এর ভ্যালু প্রথমেই দেওয়া ছিল √3, লিখে দিই। তো 3√3 এটা গেল, তো আমরা কি পেলাম? এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব ইকুয়ালস টু জিরো, বা আমরা যদি বোথ সাইড এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই করি
হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু 0 বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। তো আমরা কি পেলাম, আমাদের যদি কখনো দেওয়া থাকে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু √3 দেওয়া থাকে, তো আমাদের যদি এই ভ্যালুটা কখনো দেওয়া থাকে, এখান থেকে আমরা কি কি পাই, এখান থেকে 1 নাম্বার পাই এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 0, 2 নাম্বার পাই এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এবার অঙ্কটা আমাদের কি করতে বলেছে, আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার 18 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখো এক্স টু দি পাওয়ার 18 মিনস কত, এক্স টু দি পাওয়ার 18কে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6, তার পাওয়ার হচ্ছে 3, 3 6 18, এটা লিখবো এক্স টু দি পাওয়ার 6, তার পাওয়ার হচ্ছে 2, এটা তো এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু -1 বসেই গেল। দেখো +1 -1 গেল, এবার এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে -1, -1 এর হোল কিউব, আর এটা হচ্ছে -1 এর হোল স্কোয়ার, এটা তো 0 হয়ে গেল, এটা -1 এর হোল কিউব হয়ে যাবে -1, -1 এর হোল স্কোয়ার হয়ে যাবে +1, আলটিমেটলি এটাও 0। তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো 0। তো আমরা কি পেলাম, যখন আমাদের x প্লাস 1/x ইকুয়ালস টু √3 দেওয়া থাকবে, তখন আমরা ডাইরেক্টলি লিখবো x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু -1 অথবা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 0, x এর জায়গায় এও থাকতে পারে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো পরের আমরা আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 8 আমাদের দেওয়া আছে x² - xy প্লাস y² ইকুয়ালস টু 2 এবং আরও দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস x² y² প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 6। তো আমাদের ফাইন্ড করতে হচ্ছে x² প্লাস xy প্লাস y² ইকুয়ালস টু কত। তখন একটা জিনিস দেখো, x² প্লাস xy প্লাস y² আর x² মাইনাস xy প্লাস y², এই দুটো যদি আমরা গুণ করি, এই দুটো গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো x টু দি পাওয়ার 4 প্লাস x² y² প্লাস y টু দি পাওয়ার 4। এবং সেটা যদি বলি কি করে, এবং দেখো এই x² আর y² এটাকে যদি a ধরি, x² y² এটাকে ধরি a ধরি, আর এটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস b, আমি একটু সাজিয়ে লিখছি x² প্লাস y² প্লাস xy, এবং এটাও এইভাবে লেখা যায় x² প্লাস y² মাইনাস xy। তো হয়ে গেল কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাবে, কি হবে x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস x² y², এবং এটাকে যদি সলভ করি a মাইনাস a প্লাস b হোল স্কোয়ার, তো কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 2x² y² মাইনাস x² y², কিছুই না, কি হয়ে গেল x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x² y²। তো এবার আমাদের এই জিনিসটার ভ্যালু x² প্লাস xy প্লাস y², এটার ভ্যালু দেওয়া আছে কত, এটার ভ্যালু দেওয়া আছে 2, আর এই যে এটার ভ্যালু দেওয়া আছে কত আমাদের 6। তো আমাদের যেটা বের করতে হবে সেটার ভ্যালু কি হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 6/2, 3 ইজ দ্য অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এখন দেখে নিই টাইপ 2 এর অঙ্কটা, যেটা আমরা বলছিলাম রুটস অ্যান্ড ফ্যাক্টরস, টাইপ 2। তো দেখো টাইপ 2 এর দুটোই আমি বলেছি, একটা হচ্ছে রুটস আর একটা হচ্ছে ফ্যাক্টরস। তো সবার আগে ক্লিয়ার করি রুটস ব্যাপারটা কি। দেখো আমাদের যে কোনো সলিউশন বের করতে হয়, যে এক্স এর ভ্যালু বের করতে হয়, তো এক্স এর যে ভ্যালুটা বের হয় সেটাকেই বলা হয় ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে রুটস। তো ব্যাপারটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, একটা জেনারেল ইকুয়েশন কীরকম হয়ে থাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা কি একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। তো যার এখানে x এর কয়টা ভ্যালু হবে, x এর দুইটা ভ্যালু বের হবে, x² আছে মিনস x এর দুটো ভ্যালু বের হবে। তো এখান থেকে আমরা বলতে পারি x এর দুটো রুটস। তো রুটস দুটো নাম ধরি আলফা আর একটা হচ্ছে বিটা, এই দুটো কি রুটস। তো একইভাবে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0, এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন না। কোয়াড্রেটিক সেটাকে বলে যেখানে x এর দুটো ভ্যালু হবে, এটা কোয়াড্রেটিক না, বাট এখানে x এর কটা ভ্যালু আসবে, এখানে x এর 3টা ভ্যালু আসবে, এখানে x এর কিউব হয়ে আছে। তো এখানে ধরলাম 3টা ভ্যালুর নাম হচ্ছে আলফা, বিটা অ্যান্ড গামা, ঠিক আছে। তো দুটো ভ্যালু আসবে x এর, সেই দুটো ভ্যালুর নাম আলফা বিটা, এখানে 3টা ভ্যালু আসবে, সেখানে 3টা ভ্যালুর নাম আলফা বিটা গামা। এই আলফা বিটা গামা এই জিনিসগুলোকেই বলা হয় রুটস।
তো এখান থেকে যা যা পাই সেখান থেকে আমরা পাই হচ্ছে এই যে দুটো আমরা কি পেলাম, রুটস পেলাম। তো এখান থেকে আমরা নাম্বার 1 বলতে পারি আলফা প্লাস বিটা, আই মিন দুটো যে ভ্যালু পাবো, এক্স এর যে দুটো মান পাবো সেই মান দুটোর যোগফল সমান সমান মাইনাস বি বাই এ। আর 2 নাম্বার আলফা বিটার গুণফল হচ্ছে সি বাই এ। ক্লিয়ার? তো যোগফল হবে এই যে এই বি আর এই এ, বিকে এ দিয়ে ডিভাইড করবো, সামনে মাইনাস চলে আসবে, আর গুণফল প্লাসের পরে চলে আসবে গুণ, সেটা হচ্ছে এই সিকে আমরা এ দিয়ে ডিভাইড করব, হয়ে যাবে, এখানে কোনো মাইনাস থাকবে না। ওকে, তো একইভাবে এখান থেকে কি পাচ্ছি, আলফা বিটা অ্যান্ড গামা। তো এখান থেকে আমরা তিনটা ভ্যালু পাবো। এক নাম্বারটা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, আই মিন তিনটা যে রুটস পাবো সেই তিনটা রুটসের সাম কি হবে, হয়ে থাকবে মাইনাস বি বাই এ। তো দেখো একই ব্যাপার, বাট এখানে বি ছিল এক্স এর কম্পোনেন্ট, এখানে বি কিন্তু এক্স এর স্কোয়ারের কম্পোনেন্ট। তো মাইনাস বি বাই এ, আই মিন এই বি আর এই এ, মাইনাস বি বাই এ। আমরা 2 নাম্বার পাবো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা ইকুয়ালস টু পেয়ে যাবো সি বাই এ। তো প্রথমে মাইনাস ছিল, তারপরে কি হচ্ছে, প্লাস হচ্ছে, সেটা কি, এই সি বাই এ। এবং 3 নাম্বার আমরা পেয়ে যাব আলফা বিটা গামা, সেটা হচ্ছে এই ডি আর এই এ, আই মিন এখানে চলে আসবে মাইনাস ডি বাই। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো আমাদের এক্স স্কোয়ার থাকলে কোনো ইকুয়েশনে সেক্ষেত্রে আমরা দুটো রুটস পাবো, সেটা হচ্ছে আলফা বিটা। কিউব থাকলে তিনটা রুটস পাবো, আলফা বিটা গামা। এবং যদি আরও বেশি থাকে এক্সের ভ্যালু, সেখানে আরও বেশি রুট পাবো। তো এক্স স্কোয়ার থাকলে সেখানে দুটো অপারেশন হয়, একটা হচ্ছে যোগফল, একটা হচ্ছে গুণফল। আই মিন এক্সের যে দুটো ভ্যালু, আই মিন দুটো রুটস, সেই রুটস দুটো যোগফল হতে পারে, গুণফল হতে পারে। যোগফল হলে হয়ে যাবে মাইনাস বি বাই এ, গুণফল হলে হয়ে যাবে সি বাই এ, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, বি হচ্ছে এক্সের কম্পোনেন্ট, এ হচ্ছে এক্স স্কোয়ারের কম্পোনেন্ট বা সাথে আছে। কিউব চলে আসলে সেক্ষেত্রে তিনটা রুটস পাবো আলফা বিটা গামা, যেখানে তার যোগফল হবে মাইনাস বি বাই, যেখানে এক্ষেত্রে বি হচ্ছে এক্স স্কোয়ারের কম্পোনেন্ট, এ হচ্ছে এক্স কিউবের কম্পোনেন্ট। তারপরে আমরা নতুন একটা অ্যাডিশন পাবো আলফা বিটা, বিটা গামা, আলফা গামার যোগফল, সেটা হচ্ছে সি বাই এ, আই মিন এক্স এর কম্পোনেন্ট বাই এক্স কিউবের কম্পোনেন্ট, মাইনাস প্লাস, এবং 3 নাম্বার তিনটারই গুণফল আলফা বিটা গামা, সেটা হচ্ছে মাইনাস ডি বাই এ। এই ছিল আমাদের রুটস। তো এবার ফ্যাক্টরস কি? তো ফ্যাক্টরস বলতে গেলে আমরা বলি এক্স এর তো তিনটা রুটস পেয়ে গেলাম, এগুলো কি পেলাম, এগুলো পেলাম আমরা রুটস। এগুলো পেলাম আমরা রুটস। তো ফ্যাক্টরস কি? এক্ষেত্রে আমরা বলতে পারি এই ইকুয়েশনটার ফ্যাক্টরস হচ্ছে এক্স মাইনাস আলফা আর একটা এক্স মাইনাস বিটা। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের দুটো রুটস আলফা বিটা এবং দুটো ফ্যাক্টর, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা আর একটা এক্স মাইনাস বিটা। তো আশা করি ক্লিয়ার হলো। তো একইভাবে এই ইকুয়েশনের কটা রুটস, আলফা বিটা গামা, রুটস পেয়ে গেলাম তিনটা। তো ফ্যাক্টরস আমরা জেনারেলি তিনটাই পাবো, সেই তিনটা কি কি, একটা হচ্ছে এক্স মাইনাস আলফা, একটা হচ্ছে এক্স মাইনাস বিটা, আর একটা হচ্ছে এক্স মাইনাস গামা। এই হলো আমাদের ফ্যাক্টরস। তো আশা করি রুটস অ্যান্ড ফ্যাক্টরস ব্যাপারটা ক্লিয়ার হলো। তো আমরা একটা এক্সারসাইজ দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে আলফা বিটা আর দ্য রুটস অফ 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। আমাদের ফাইন্ড আউট করতে হবে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়ালস টু কত। এটা কিন্তু সিজিএল অলরেডি এসে গেছে অঙ্কটা। তো দেখো যেটা দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে 2 এর ভ্যালু, 2 মানে কত, এ, আই মিন এটাকে বলতে পারি আমরা যদি বলি এ, আমরা বলেছিলাম এ কত 2, আই মিন বি কত -7, আর সি এখানে কত 12। একটু আগে আমরা বলেছিলাম এ হচ্ছে এক্স এর কম্পোনেন্ট, এ হচ্ছে এক্স স্কোয়ারের কম্পোনেন্ট, বি হচ্ছে এক্স এর, আর সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো এখানে এক্স স্কোয়ারের কম্পোনেন্ট 2 আছে, এক্স এর কম্পোনেন্ট আছে -7, আর সি হয়ে গেল 12। এখানে দুটো রুটস বলে দিয়েছে কোশ্চেন, সেটা হচ্ছে আলফা বিটা। তো আলফা বিটা হলে আমরা এক নাম্বার কি পাবো, আলফা প্লাস বিটা, যেটা হচ্ছে কত মাইনাস বি বাই এ, আই মিন মাইনাস এই এক্স এর কম্পোনেন্ট, আই মিন -7 বাই এ, আই মিন 2। এটা গেল, আই মিন আলফা প্লাস বিটা পেয়ে গেলাম 7/2।
আর 2 নাম্বার আমরা পাবো আলফা বিটার গুণফল, সেটা হচ্ছে কত, সি বাই এ। সি হচ্ছে কত 12 আর এ হচ্ছে কত 2, আই মিন 12/2 ইকুয়ালস টু 6। এ দুটো আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখন বের করতে হবে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে পাবো আলফা বিটা আর উপরে পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটাকে যদি আমরা ফর্মুলাটা ব্রেক করি তাহলে কি পাবো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা বসিয়ে দেবো, আই মিন কত হচ্ছে 49/4 মাইনাস 2 ইন্টু 6/6। তো হয়ে গেল কত 4 6 24, হ্যাঁ তো হয়ে গেল। তো এটাকে যদি আমরা সলভ করি তো কি পাচ্ছি হচ্ছে 49 ইন্টু 4, 4 4 24 দুগুণে 48, আই মিন 49 মাইনাস 48 1 হয়ে গেল। তো 1/24 মিনস 1/24। তো আমাদের চলে আসলো অ্যান্সার 1/24। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করি ব্যাপারটা রুটসের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো আমরা পরে আরেকটা অঙ্ক দেখে নিই যেটা হচ্ছে ফ্যাক্টরস রিলেটেড। চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে এক্স ওয়াই জেড আর হচ্ছে ফ্যাক্টরস। মাথায় রাখবো এটা কিন্তু ফ্যাক্টরস, রুটস নয়। এক্স ওয়াই জেড হচ্ছে ফ্যাক্টরস অফ এ কিউব মাইনাস 7a মাইনাস 6 এই ইকুয়েশনটার। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত। তো চলো দেখে নিই। তো আমাদের দেওয়া আছে ইকুয়েশনটা এ কিউব মাইনাস 7a মাইনাস 6, এটা একটা ইকুয়েশন। বাট এই ইকুয়েশনটা একটু ভালো মতো দেখো, এখানে এ কিউব আছে তারপরে ডাইরেক্ট এ আছে, বাট স্কোয়ারটা কিন্তু নেই। তো আমরা স্কোয়ারটাও লিখে নিচ্ছি। তো এ কিউব প্লাস 0 স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেল। এ কিউব স্কোয়ার এ, যেখানে এ কিউবের কম্পোনেন্ট কত 1, স্কোয়ারের কম্পোনেন্ট 0, এর কম্পোনেন্ট -7 আর সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তো এই ইকুয়েশনে জেনারেলি আমরা তিনটা ভ্যালু পাবো, আই মিন তিনটা রুটস পাবো। ধরে নিলাম সেই তিনটা রুটস আলফা বিটা অ্যান্ড গামা। আই থিঙ্ক ক্লিয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা। আলফা প্লাস বিটা প্লাস গামা কি পাবো, মাইনাস বি বাই এ, হয়ে গেল কত 0। এটা হয়ে গেল রুটস তিনটার সাম। কিন্তু আমাদের কি বলেছে ফ্যাক্টরস হচ্ছে এক্স ওয়াই জেড। তার মানে কি এখান থেকে এক্স সমান সমান কত, এক্স সমান সমান হচ্ছে এ মাইনাস আলফা, ওয়াই সমান সমান এ মাইনাস বিটা অ্যান্ড জেড সমান সমান কত এ মাইনাস গামা। তো এই এক্স ওয়াই জেড এই তিনটা কিন্তু কি ফ্যাক্টরস, আর এই তিনটা হচ্ছে রুটস। তো আমাদের কি বলেছে ফ্যাক্টরস তিনটার সাম, আই মিন আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা যদি যোগ করি পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি যোগ করি হয়ে যাবে 3a, আর মাইনাস এটা কমন নিয়ে হয়ে যাবে কি আলফা প্লাস বিটা প্লাস গামা। অ্যান্ড আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি 0, আমরা মাত্র দেখলাম। তো এখান থেকে হয়ে গেল কত 3a। তো আমাদের অ্যান্সার কি চলে আসলো 3a। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমি আবার বলছি, এই ইকুয়েশনটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম, আলফা বিটা গামাকে রুটস ধরলাম, আর এক্স ওয়াই জেড হচ্ছে ফ্যাক্টরস দেওয়াই আছে। ফ্যাক্টরস মানে কি, যে ইকুয়েশন এখানে এক্স তো নেই, এক্সের বদলে এ, তো এ মাইনাস আলফা এ মাইনাস বিটা এ মাইনাস গামা এই তিনটা হচ্ছে কি ফ্যাক্টরস তিনটার আমাদের সাম বের করতে হবে। তাহলে 3a হয়ে গেল মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, অ্যান্ড আলফা প্লাস বিটা প্লাস গামা কি -0/a, তো 0 হয়ে গেল। তো অ্যান্সার চলে আসলো 3a। তো আশা করি বোঝা গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।